ঘরে জল, ঘরে জল, এই অবস্থা। জল আমরা খাবো। ফি বছর এই অবস্থা তো। হ্যাঁ, কাউন্সিলর ওই তো কাউন্সিলর আছে না তো? কই আসছে কি কাউন্সিলর? কোথায় কাউন্সিলরও গেছে, সব গেছে। পুরো এরম প্রতি বছর বৃষ্টি হলেই জল ঢুকবে। হ্যাঁ, খাওয়ার জল নেই, কিছু নেই। বাড়িতে কল দিয়েছে, কলে জল নেই। নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রসেনজিৎ। কার্যত বুধবার থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত জুড়ে, সেই কারণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকাতে জল জমেছে সাধারণ মানুষের বাড়ির মধ্যেও। বাড়িঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে, রাস্তাঘাট কার্যত জলমগ্ন। আর এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষজন। মূলত বেশিরভাগ জায়গাতেই নিকাশি নালার অবস্থা বেহাল থাকার কারণেই সমস্যা বেশি করে দেখা দিয়েছে। ফি বছর জল জমে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, সোনারপুর সহ আশপাশের এলাকাগুলিতে। শুধুমাত্র গ্রামীণ এলাকায় নয়, পুরসভা এলাকাগুলিতেও জল জমেছে। আর এই জমা জলের কারণে সাধারণ মানুষকে কার্যত নরক যন্ত্রণার শিকার হতে হচ্ছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর, যিনি বাস করেন ক্যানিংয়ের তাঁতকল মোড় এলাকাতে, তার বাড়িতেও জল জমেছে, জল ঢুকে গিয়েছে তার ঘরের মধ্যেও। আর এই সমস্ত কিছুর কারণেই তাদের সকলের দাবি করছেন যে এর পেছনে রয়েছে নিকাশির বেহাল দশা। এর আগের জনপ্রতিনিধিদের আমি নিজে অনেকবার ডেকে দেখিয়েছি, ভিডিওকে আমি ছবি তুলে দিয়েছি, ভিডিওর কাছ থেকে লোকজন এনে ড্রেন পরিষ্কার করেছে, কিন্তু আউটলেট নেই, তো জলটা নদীর দিকে যেতে পারে না, এই জন্য জমে যাচ্ছি। আর প্রশাসনকে বলে কিছু হচ্ছে না, যখন আমি এই জল যন্ত্রণায় ভুগছি। আমি নই, আমার আশেপাশে এরকম অনেক লোক ভুগছে। কত বছর জল যন্ত্রণায় ভুগছেন তাও? অন্তত বছর বলতে গেলে 6-7 বছর, 8 বছর এরকম হচ্ছে। তার আগে আমি যখন প্রথম এখানে আসি, তখন এক ফোঁটা জল জমতো না, কিন্তু জল সব ট্রেনে চলে যেত, ড্রেন শুকিয়ে যেত। আর বেহাল নিকাশির জেরেই কার্যত প্রত্যেক বছর বর্ষাকালে এই নরক যন্ত্রণার মধ্যে কাটাতে হয় সকলকেই। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে এই জমা জলের কারণে যথেষ্ট সমস্যা দেখা দিলেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সেই জল নিষ্কাশনের কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। ভয়ঙ্কর, বয়স্ক মানুষদের তো মারাত্মক অসুবিধে। আর এই জল নিকাশি ব্যবস্থা এত খারাপ, তো ভারী বৃষ্টি হলেই এখানে জল জমে যায়, প্রায় হাফ হাঁটু, মানে প্রায় 1 ফুটের উপরে জল থাকে। আর এই জল নিকাশি বেরোতে না হলে অন্তত 2 দিন সময় লেগে যাচ্ছে। আর এই সাইডটা আমাদের দু সাইডে জল নিকাশি ব্যবস্থা থাকার কথা ছিল, কিন্তু রাইট সাইড দিয়ে জলটা বেরোচ্ছে, কিন্তু সেই জলটা সামনের দিকে আটকানো, ঠিক মতো বেরোতে পারছে না। বিষয়গুলো জানানো হয়েছে, নতুন গভর্নমেন্ট এসছে, এখন নিশ্চয়ই ভালো স্টেপ নেবেন। পূর্বতন গভর্নমেন্ট যারা ছিলেন তারা তো কিছুই করেনি, শুধু দেখে চলে গেছে। আর শুধু যেগুলো পিডব্লিউর জায়গাগুলো সব ব্লক করে দিয়েছে। ড্রেনেজ ব্যবস্থা টোটালটাই ভেঙে পড়েছে এখানে। গ্রামীণ এলাকাগুলিতেও জল সরছে না পুরসভা এলাকাগুলিতেও। পুরসভার তরফ থেকে পাম্প ব্যবহার করা হয়নি এখনও, তেমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। বিশেষ করে বারুইপুর পুরসভার 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ডগুলি কার্যত জলের তলায় হয়ে রয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ড জলের তলায়, ক্যানিং সহ আশপাশের এলাকাগুলির বিভিন্ন প্রান্ত জলে ডুবে রয়েছে। এই জল যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবেন এলাকার মানুষজন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।